তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে কিছু ট্রান্সফার রিলেটেড খবর আছে, তো সেই সব নিয়ে কিন্তু তোমার সঙ্গে ডিসকাস করব। তো তার আগে বলে দিই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দিও। আর আমরা কিন্তু খুবই ক্লোজ আছি 1K সাবস্ক্রাইবার, তো অবশ্যই বন্ধুরা কমপ্লিট করে দিও সাবস্ক্রাইব করে, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ইনস্টাগ্রামে চাইলে কিন্তু তোমরা কিন্তু ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো তোমরা ভালো করে জানো যে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ ট্রান্সফার হয়েছে বলে, মানে প্রমোট হয়েছে বলে তারা কিন্তু দল গঠন করতে একদম পিছু নেই। তো তারাও কিন্তু নতুন নতুন খেলোয়াড় সই করছে মার্কেটে। আর ইতিমধ্যেই জানা গেছে ঘানার একটি প্লেয়ার যে কিন্তু ডিফেন্ডার পজিশনের প্লেয়ার, তাকে কিন্তু সই করানোর চেষ্টায় আছে, তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। বাট নাম এখনো অবধি জানা যায়নি, তো নাম জানলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট আপাতত এটাই খবর আছে যে ঘানার ডিফেন্ডারের প্লেয়ার, তো ন্যাশনাল টিমেও সে খেলেছে। আর সেই প্লেয়ারটিকে কিন্তু সই করাতে আগ্রহী আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এরকমটাই আপডেট আছে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে কার্লোসকে নিয়ে, তো তোমাদের আগেও আপডেট দিয়েছিলাম। কার্লোস ফ্র্যাঙ্কা, যে কিন্তু ব্রাজিলিয়ান উইঙ্গারের প্লেয়ার, তো সেই প্লেয়ারটির সঙ্গে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো সই হতেও পারে। তো সেটাই এখন দেখার বিষয় যে কনফার্মেশন কবে আসবে। তো আরও একটা আপডেট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে, তারা কিন্তু ভারতীয় গোলরক্ষক 21 বছর বয়সীর ইন্টারকাশির প্লেয়ার নিখিলকে কিন্তু সই করিয়ে নিয়েছে, এরকমটা আপডেট আছে। এই নিখিল কিন্তু আই লিগের ক্লাব ইন্টারকাশি হয়ে খেলছিল, মানে রীতিমতো সাবস্টিটিউটেই ছিল বলতে পারো। তো এই প্লেয়ারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব 21 বছর বয়সীর গোলরক্ষক নিখিলকে। তো পরবর্তীকালে আরও অনেক কিছু আপডেট হয়তো পাবো, সেইগুলো কিন্তু তোমার সঙ্গে শেয়ার করে দেবো আমি। কমিউনিটি পোস্ট কিন্তু ফলো করতে থেকো। আর ইনস্টাগ্রামে কিন্তু অবশ্যই ফলো করে দিও, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তার পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে যেরকমটা আপডেট আছে যে গতকালই কিন্তু আমাদের ডিয়ামান্টাকোস কিন্তু অফিসিয়ালি হবে তার ইনস্টাগ্রামে মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে সে কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়তে চলেছে। আর এই কেরালা ব্লাস্টার ছাড়ার সাথে সাথেই কিন্তু তার সঙ্গে কিন্তু একটা রিউমার হিসাবে কিন্তু আপাতত সব জায়গায় ছড়িয়ে গেছে যে কিন্তু সে কিন্তু ইস্ট বেঙ্গলে সই করিয়েছে, মানে সে কিন্তু ইস্ট বেঙ্গলে সই করেছে, এরকমটাই কিন্তু আপডেট আছে। বাট সত্যি বলতে আমি এখনো পর্যন্ত কিছু কনফার্মেশন জানাতে পারছি না তোমাদের যে ডিমিট্রি ডিয়ামান্টাকস কোন দলে সই করেছে। কেন কিনা অপরদিকে কিন্তু জানা যাচ্ছে যে 2 বছরের কন্ট্রাক্ট কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু সই করিয়েছে। আর মুম্বাই সিটি এফসি কিন্তু ডিমিট্রিয়াসের ওপর কিন্তু আগ্রহী আছে, তো চাইলেই কিন্তু সই করাতে পারে। তো লেটস সি কি হয় না হয়। বাট মার্কেটে কিন্তু ডিমিট্রিকে নিয়ে দুটো টিম কিন্তু টানাটানি চলছে, একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি আর একটা হচ্ছে ইস্ট বেঙ্গল। বাট যদি বলি পজিটিভ মুভ, সেটাও কিন্তু এখন অবধি ইস্ট বেঙ্গলের কাছে ফেভারে আছে। বাট বুঝতেই পারছো ট্রান্সফার যে কোনো মোমেন্টে কিন্তু যে কোনো দিকে ঘুরে যেতে পারে। তো লেটস সি কি হয় না হয়, কনফার্মেশন আসলে তোমাদের অবশ্যই শেয়ার করব। বাট এটাই এখন আপডেট আপাতত যে ডিমিট্রি ডিয়ামান্টাকোস কিন্তু ইস্ট বেঙ্গলের দিকে পজিটিভ হয়ে আছে। আরেকদিকে কিন্তু 2 বছরে কিন্তু কন্ট্রাক্ট সই করেছে মুম্বাই সিটি এফসির হয়ে, এরকমটাই আপডেট আছে। তো জানি না কোনটা সঠিক নিউজ, তোমাদের যদি জানা থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাট ওয়েট করা ছাড়া আমাদের কিছুই নেই, তো ওয়েট করতে হবে। আর আমাদের দেখতে হবে যে কোন দলে ডিমিট্রি সই করবে। কেন কিনা ডিমিত্রির কাছে কিন্তু একটা অপশন আছে ইস্ট বেঙ্গলের দলে সই করার জন্য। কেন কিনা তার কাছে কিন্তু ACL 2 এর জন্য একটা অপশন আছে। তো লেটস সি কি হয়, ডিমিট্রি ডিয়ামান্টাকোস কোন দলে সই করে। তো লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে, বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্লেয়ার রবসন রবিনো। তো এই প্লেয়ারটিকে কিন্তু কলকাতার একটাই ক্লাব কিন্তু, মানে কলকাতার একটি ক্লাব কিন্তু অফার করেছে, যেরকমটা জানা যাচ্ছে। মানে আইএসএল এ দুটো ক্লাব, তার মধ্যে থেকে কিন্তু একটা কলকাতার ক্লাব। তো ইতিমধ্যেই জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল নাহলে মোহনবাগান দুজনের মধ্যেই কেউ একটা ক্লাব কিন্তু অফার করেছে রবসন রবিনোকে। তো তোমাদের যদি জানা থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। বাট যে কোনো একটা ক্লাব কিন্তু অফার করেছে, তো সেই ক্লাবটা কিন্তু পরবর্তীকালে পরের ভিডিওতে তোমাদের জানাবো। তো লেটস সি, এই ছিল কিছু আপডেট। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তীকালে ভিডিওতে কিন্তু টিকিট রিলেটেড আপডেট কিন্তু খবর আসবে তোমাদের। ইন্ডিয়ান যে ম্যাচ আছে কুয়েতের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন, তো সেই ম্যাচেও কিন্তু টিকিট তোমাদের আমি জানাবো খুব শীঘ্রই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও আর অল নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, আসছে অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো, বাই বাই।